الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين وقال أيضا وتلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে দ্বীনি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা বলার এবং শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব যে ইসলামে নারীর উত্তরাধিকার। আল্লাহ তাআলার বিধানে নারীর জন্য সম্পদে যে উত্তরাধিকার নিশ্চিত করা আছে, এটাকে নারীর প্রতি বৈষম্য না এটা নারীর প্রতি সুবিচার, এই বিষয়টাকে আমরা আজকে আমাদের আলোচনার দ্বারা একটু বোঝার চেষ্টা করব। আমাদের পারিবারিক জীবনে নারী এবং পুরুষের সমন্বিত যে পরিবার ব্যবস্থা, এই পরিবার ব্যবস্থার মাঝে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারী চারটা ভাগে বিভক্ত। এর মাঝে প্রথম হলো যে তার প্রথম পরিচয় হলো সে কন্যা, সাথে সাথে বোন, একটা পর্যায়ে যাওয়ার পর
নারীর পরিচয় সেই স্ত্রী। আবার আরেকটা পর্যায়ে যাওয়ার পর নারীর পরিচয় সে মা। তাই আমাদের পরিবার ব্যবস্থায় নারীর পরিচয় হলো চারটা। এর মাঝে একটা পরিচয় হলো নারী সে মেয়ে, আর আরেকটা পরিচয় হলো নারী সে বোন, আর আরেকটা পরিচয় হলো নারী সে স্ত্রী, আর আরেকটা পরিচয় নারী সে মা। প্রথম যে কথাটা বলবো, প্রথম যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, যে নারী সে পরিবার জীবনে মেয়ে হোক, নারী সে পরিবার জীবনে বোন হোক, স্ত্রী হোক আর মা হোক, সর্বাবস্থায় তার ভরণ পোষণ, তার সুরক্ষা, তার হেফাজতের পূর্ণাঙ্গ দায়িত্বশীল পুরুষ। নারী যদি মেয়ে হয়, তার হেফাজত, তার ভরণ পোষণ, তার সমস্ত অর্থনৈতিক দায়িত্বটা তার বাবার। বাবার অনুপস্থিতিতে নারী তার অর্থনৈতিক যাবতীয় দায়িত্বশীল, এটা হয় তার ভাই, বা বাবার অনুপস্থিতিতে দাদা, বাবা ভাইয়ের অনুপস্থিতিতে তার চাচা, তারা হয় তার দায়িত্বশীল। আর নারী যখন পরিবার জীবনী স্ত্রী, তখন তার অর্থনৈতিক পূর্ণ দায়িত্বশীল হয় তার স্বামী। তার যাবতীয় প্রয়োজনকে পূরণ করার দায়িত্ব তার স্বামী। আর নারী যখন মা, তখন তার অর্থনৈতিক সমস্ত দায়িত্ব বহন করে তার সন্তান, তার ছেলে। এই জীবনের সকল ক্ষেত্রে নারীর উপর অর্থনৈতিক কোনো দায়িত্ব নেই। নারী যখন মেয়ে, তার উপর অর্থনৈতিক কোনো দায়িত্ব নেই, নিজের ক্ষেত্রেও নেই, অন্যের ক্ষেত্রেও নেই। মেয়ে হিসেবে তার বাবার উপর তার কোনো অর্থনৈতিক দায়িত্ব নেই, বরং সে বাবার কাছে পাবে, দেওয়ার কোনো দায়িত্ব তার নেই। বোন হিসেবে ভাইয়ের কাছে সে পাওনাদার, সে দেনাদার না, তার কিছু দিতে হবে না। স্ত্রী হিসেবে স্বামীর কাছে সে পাওনাদার, সে কিন্তু অর্থনৈতিকভাবে দেনাদার না। ঠিক মা হিসেবে সন্তানের কাছে সে পাওনাদার, সন্তানের তাকে দিতে হবে, পাওনা পরিশোধ করতে হবে, সে দেনাদার না। তাই একজন নারী বিয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার দায়িত্ব তার বাবার, তার ভাইয়ের। আর বিয়ের পর তার দায়িত্ব তার স্বামীর, এবং একটা পর্যায়ে যাওয়ার পর তার সন্তানের। এবং এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় যে সর্বক্ষেত্রেই পরিবারের পুরুষরা পরিবারের নারীদের দায়িত্বকে পালন করবে, বাবা তার সন্তানের দায়িত্ব পালন করবে, তার কন্যা সন্তানের যাবতীয় চাহিদা পূরণের দায়িত্ব সে পালন করবে, ভাই তার বোনের লালন পালনের দায়িত্বকে বহন করবে, স্বামী তার স্ত্রীর
ভরণ পোষণের দায়িত্বকে পালন করবে, সন্তান তার মায়ের ভরণ পোষণের দায়িত্ব পালন করবে, এই সমস্ত ক্ষেত্রে যদি নারী সম্পদ সম্পন্ন হয়, সে যদি সম্পদশালীও হয়, সেক্ষেত্রেও তার উপর কোনো দায়িত্ব নেই। স্ত্রী সম্পদের অধিকারী, সম্পদশালী, কিন্তু স্বামী সম্পদশালী না, খেটে খাওয়া মানুষ। বোন সম্পদশালী, ভাই সম্পদশালী না, হইতে পারে। মা সম্পদশালী, সন্তান সম্পদশালী না। কোরআনের বিধানে, ইসলামী বিধানে সেক্ষেত্রেও দায়িত্ব পুরুষের। নারীর যদিও সম্পদ আছে, কিন্তু এই সম্পদের উপর পারিবারিক কোনো দায় দায়িত্ব নারীর উপর নেই। যদি নিজ সম্পদ দ্বারা সে তার স্বামীকে সহযোগিতা করে, নিজ সন্তানকে সহযোগিতা করে, নিজ বাবাকে সহযোগিতা করে, নিজ ভাইকে সে যদি সহযোগিতা করে, এটা তার পক্ষ থেকে দয়া, মানবতা, কিন্তু এটা তার দায়িত্ব না। একটা ভাইয়ের বিপদ আপদে তার বোন তার সম্পদ দ্বারা ভাইকে সাহায্য করতে পারে, কিন্তু সাহায্য তাকে করতেই হবে, এই দায়িত্ব বোনের নাই। কিন্তু বোন যদি অসহায় হয়ে যায়, সেক্ষেত্রে ভাইয়ের কিন্তু দায়িত্ব নিজ সম্পদ দ্বারা বোনের পাশে দাঁড়ানো। এটা তার ধর্মীয় দায়িত্ব, শুধু মানবিক দায়িত্ব না, এটা তার ধর্মীয় দায়িত্ব। কোন বাবা যদি অর্থনৈতিক সংকটে পড়ে, মেয়ে সম্পদশালী, সেক্ষেত্রে মেয়ের উপর এই দায়িত্ব বর্তায় না যে বাবার এই অর্থনৈতিক সংকটে বাবার পাশে দাঁড়ানো। যদি মেয়ে বাবার এই সংকটপূর্ণ মুহূর্তে বাবার পাশে দাঁড়ায়, এটা তার মানবতা, এটা তার দয়া, কিন্তু এটা তার দায়িত্ব না। কিন্তু বাবার সংকটে ছেলের দায়িত্ব বাবার পাশে দাঁড়ানো। সাথে সাথে মেয়ে যদি সংকটে পড়ে, বাবার দায়িত্ব মেয়ের পাশে দাঁড়ানো। স্বামী যদি সংকটে পড়ে, স্ত্রীর সম্পদ আছে, নিজ সম্পদ দ্বারা স্বামীকে সহযোগিতা করা, এটা স্ত্রীর পক্ষ থেকে মানবতা, ইবাদত, দয়া, করুণা, শ্রদ্ধা। কিন্তু স্বামীর সংকটে নিজ সম্পদ দ্বারা স্বামীকে সহযোগিতা করা, এটা স্ত্রীর উপর ধর্মীয় দায়িত্ব, কর্তব্য না। কিন্তু স্বামী নিজ সম্পদ দ্বারা স্ত্রীর সংকটে সহযোগিতা করা, তার চিকিৎসা থেকে নিয়ে শুরু করে তার ভরণ পোষণের যাবতীয় দায়িত্বগুলোকে পালন করা, এটা স্বামীর উপর ধর্মীয় দায়িত্ব। ঠিক সন্তান যদি বিপদ আপদে পড়ে, মা যদি তার সম্পদ দ্বারা তার ছেলে সন্তানকে সহযোগিতা করে, এটা মায়ের পক্ষ থেকে মানবতা, কিন্তু শরীয়ত কর্তৃক ফরজ দায়িত্ব না। কিন্তু মায়ের যে কোনো সংকটে নিজ সম্পদ দ্বারা মাকে সহযোগিতা করা, এটা কিন্তু সন্তানের দায়িত্ব, ছেলে সন্তানের দায়িত্ব। এই প্রথম একটা বিষয়, এই ক্ষেত্রে ভূমিকা হিসেবে আমাদেরকে অনুধাবন করতে হবে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পারিবারিক জীবনে আমাদের সমাজে
বা পারিবারিক ব্যবস্থাপনায় নারীর পরিচয় চারটা। যে পারিবারিক জীবনে নারী হয়তোবা মেয়ে, হয়তোবা বোন, হয়তোবা স্ত্রী, অথবা মা। সর্বক্ষেত্রে নারীর উপর অর্থনৈতিক কোনো দায় দায়িত্ব নেই। স্ত্রী হিসেবেও নেই, মা হিসেবেও নেই, বোন হিসেবেও নেই, কন্যা হিসেবেও নেই, কোনোভাবেই নেই। বরং নারীর দায়িত্ব পারিবারিক জীবনে পুরুষের। এরপর দ্বিতীয় বিষয়, যে ইসলামে নারী পারিবারিক জীবনে সে মেয়ে হোক, তার জন্য উত্তরাধিকার নিশ্চিত করা আছে। সে তার বাবার সম্পদে, তার মায়ের সম্পদে সে মিরাস পাবে। পারিবারিক জীবনে নারী যদি বোন হয়, ভাইয়ের সম্পদে একটা অবস্থায় তার উত্তরাধিকার আছে, তার মিরাস আছে। বোন ভাই থেকে অংশ পায় যদি ভাইয়ের সন্তান না থাকে। ভাইয়ের যদি কোনো সন্তান না থাকে, বোন ভাই থেকে অংশ পায়, একটা অবস্থায় অংশ পায়। ঠিক এমনি ভাবে স্ত্রী স্বামীর থেকে অংশ পায়। স্বামী যদি মারা যায়, স্ত্রী স্বামীর সম্পদে অংশ পায়, তার জন্য অংশ নির্ধারিত আছে। সন্তান যদি মারা যায়, মা যদি জীবিত থাকে, তাহলে মা তার সন্তানের সম্পদে অংশ পায়। এই পারিবারিক জীবনে নারী যদি মেয়ে হয়, সেই অবস্থাতেও সে অংশ পায়। নারী যদি বোন হয়, তাহলে নারী বোন হিসেবেও ভাইয়ের সম্পদে অংশীদার হয়। নারী যদি স্ত্রী হয়, সে স্বামীর সম্পদে অংশীদার হয়। নারী যদি মা হয়, সন্তানের সম্পদে সে অংশীদার হয়। এবং এই নারীর যে অংশটা, মেয়ে হিসেবে, বোন হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে, এই অংশটা কুরআনে কারীম দ্বারা নির্ধারিত। একদম কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন কন্যা হিসেবে সে বাবার সম্পদে, মায়ের সম্পদে কি পরিমাণ অংশ পাবে, এটাকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। বোন হিসেবে ভাইয়ের সম্পদে সে কতটুকু অংশ পাবে, এটা কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। স্ত্রী হিসেবে কোন অবস্থায় স্বামীর সম্পদে সে কতটুকু অংশ পাবে, এটা কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। মা হিসেবে তার সন্তানের সম্পদে সে কতটুকু অংশ পাবে, এটাও কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সেই নারীর কিন্তু সম্পদের মালিকানার অধিকার ইসলামে প্রতিষ্ঠিত, মিরাস তার জন্য প্রতিষ্ঠিত, অথচ তার উপর অর্থনৈতিক কোনো দায় দায়িত্ব নেই। জীবনের কোন অবস্থায় তার উপর অর্থনৈতিক কোনো দায় দায়িত্ব নেই, কিন্তু জীবনের সব অবস্থায় তার মালিকানার মিরাস পাওয়ার অধিকার তার জন্য প্রতিষ্ঠিত। ইসলাম নারীকে সম্পদ দিতে, কিন্তু সম্পদের উপর কোনো দায়িত্ব দেয় নাই। পুরুষকে যে সম্পদ দিতে, সম্পদের সাথে সাথে তাকে
তাকে তার এই সম্পদের খরচের খাত নির্ধারণ করে দিয়েছে। একটা প্রশ্ন জাগতে পারে যে নারীর উপর জীবনের কোন অবস্থায় তাকে যে সম্পদ দেওয়া হলো এই সম্পদ খরচ করার কোন খাত নির্ধারণ করে দেওয়া হয় নাই। নারী যখন মেয়ে তার সামগ্রিক দায়িত্ব পালন করবে তার বাবা, নারী যখন বোন তার সমস্ত দায়িত্ব পালন করবে তার ভাই, নারী যখন স্ত্রী তার সমস্ত দায়িত্ব পালন করবে তার স্বামী, নারী যখন মা তার সমস্ত দায়িত্ব পালন করবে তার সন্তান। তাহলে ইসলামে নারীকে সম্পদের মালিকানা কেন দেওয়া হলো? তার উপর তো খরচ নেই, খরচের কোনো খাত নেই, কেন? এটা এজন্য যে পারিবারিক জীবনে নারীর দায়িত্ব পালন করবে পুরুষ, বাবা তার মেয়ের দায়িত্ব পালন করবে, ভাই তার বোনের দায়িত্ব পালন করবে, স্বামী তার স্ত্রীর দায়িত্ব পালন করবে, সন্তান তার মায়ের দায়িত্ব পালন করবে। অথচ তার স্ত্রী সম্পদশালী, মা সম্পদশালী, তার স্ত্রী সম্পদশালী, তার মেয়ে সম্পদশালী, কিন্তু তারপরও পরিবারের পুরুষ পরিবারের নারীর দায়িত্ব পালন করবে। নারী সম্পদশালী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার বিধান এই বিষয়টা পুরুষ সমাজকে বুঝাতে চায় যে নারীর উপর তোমার দায়িত্ব পালন করাটা নারীর উপর করুণা আর নারীর উপর দয়া না, আর নারীর অসহায়ত্বের কারণে তোমাকে নারীর উপর দায়িত্ব পালন করার যে ভার এটা তোমার উপর দেওয়া হয়েছে, এটা নারীর অসহায়ত্বের জন্য নয়, বরং এটা ধর্মীয় কর্তব্য হিসেবে তোমাকে পালন করতে হবে। এটা তোমার ধর্মীয় দায়িত্ব পুরুষ হিসেবে। এখানে এটা ভাবার অবকাশ নেই যে নারী অসহায়, অসহায় হিসেবে নারীর দায়িত্ব পরিবারের পুরুষরা পালন করবে। নারীর প্রতি পুরুষের দায়িত্ব পালনটা নারীর প্রতি করুণা, নারীর প্রতি দয়া। সমাজের পুরুষের নারীর উপর দায়িত্ব পালন করার তাকে করুণা আর দয়া ভাবার সুযোগ নেই, বরং পরিবারের পুরুষ যে পরিবারের নারী সমাজের দায়িত্বটা পালন করবে, এটা তার ধর্মীয় দায়িত্ব হিসেবে পালন করবে। এই জায়গায় করুণা আর দয়ার কোনো আদান প্রদান, দয়া আর করুণা ভাবার কোনো সুযোগ নেই। এবং এর বিনিময়, এটার পার্থিব কোনো বিনিময় নেই, এর বিনিময় জান্নাত। ইসলামী বিধানে বাবাকে বলা হয়েছে তোমার মেয়ে সন্তানের দায়িত্ব পালন করো, এর কোনো বিনিময় দুনিয়াতে নেই। যে এই মেয়ে সন্তানকে গড়ে তুলবো, এর কোনো বিনিময় দুনিয়াতে আমি পাবো এমন কোনো বিনিময়ের ঘোষণা নেই। কোরআন এবং হাদিসের মাঝে এর বিনিময় ঘোষণা করা হয়েছে জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, কন্যা সন্তান হইছে যদি সুন্দরভাবে তার সাথে সুবিচারের সাথে তাকে লালন পালন করা হয়, তার বিনিময় জান্নাতের মাঝে এই বাবা আর আমি এমন পাশাপাশি থাকব। ভাই বোনকে স্নেহ করবে, এর কোনো লেনদেন, এর কোনো পার্থিব উপকার মুনাফা দুনিয়াতে নেই, তবে মুনাফা আছে কোথায়? জান্নাত। স্বামী তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালন করবে, তার সমস্ত চাহিদাকে স্বামী পূরণ করবে, এর কোনো মুনাফা দুনিয়াতে নেই।
এর মুনাফা আছে কোথায়? জান্নাতে। ঠিক এমনি ভাবে সন্তান তার মায়ের দায়িত্ব পালন করবে, বাবার দায়িত্ব পালন করবে, সর্বোচ্চ সেবা সর্বোচ্চ আনুগত্য তার মায়ের করবে। এর কোনো বিনিময় দুনিয়াতে নেই, দুনিয়াতে এর কোনো বিনিময়ের ঘোষণা দেওয়া হয়নি। এর বিনিময় জান্নাত, জান্নাতকে এর বিনিময় ঘোষণা করা হয়েছে যে এর বিনিময়ে তুমি খোদার কাছে জান্নাত পাবে। এই সর্বোচ্চ এই সর্বক্ষেত্রে যে দায়িত্বগুলো পালন করা হবে, এই সমস্ত দায়িত্বগুলোর লাভ আর ক্ষতির কোনো হিসাব করার অবকাশ নেই। যে আমি যে এই দায়িত্বগুলো এত বছর ব্যাপী পালন করলাম, এর বিনিময়ে কি? এর বিনিময়ে আমি কি পেলাম? 30 বছর যে মেয়েকে পাললাম, বিনিময়ে কি? 25 বছর যে নিজের বোনটাকে লেখাপড়া করে বড় করলাম, এর বিনিময় কি? এই 40-50 বছর ব্যাপী নিজ স্ত্রীর ভরণ পোষণ যে এবং এই দায়িত্ব যে আমি পালন করছি, এর বিনিময় কি? মায়ের দায়িত্ব যে পালন করে যাব, পাবো কি? সব তো খরচের খাত, আসতেছে না কিছু, যাচ্ছে অনেক কিছু। এই যে একটা বিনিময় বা আদান প্রদানের একটা হিসাব, এই হিসাবকে এই জায়গায় খোঁজার সুযোগ নেই। যে আল্লাহ বিশ্বাস করে, যে পরকালে বিশ্বাস করে, সে এই সর্বক্ষেত্রে দায়িত্ব পালন করবে শুধুমাত্র এই এক ফিকিরকে সামনে রেখে যে এই সমস্ত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে, প্রতিদান হিসেবে আল্লাহর কাছে আমি আল্লাহর সন্তুষ্টি পাবো, আমার ঠিকানা পরকালীন জীবনে জান্নাত। ইসলামী নারীর মর্যাদা বা ইসলামী নারীর উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে এই প্রাথমিক এই বিষয়গুলোর ধারণা প্রয়োজন। এই দুইটা বিষয়ের ধারণা প্রয়োজন। একটা বিষয় হলো যে পারিবারিক জীবনে নারী, সে মেয়ে হোক, বোন হোক, স্ত্রী হোক আর মা হোক, সর্বক্ষেত্রে তার জন্য মিরাস নিশ্চিত। সে মিরাস পায়, বাবার সম্পদে মিরাস পায়, ভাইয়ের সম্পদে মিরাস পায়, স্বামীর সম্পদে মিরাস পায়, সন্তানের সম্পদেও মিরাস পায়। এই হলো একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় যে নারী এই যে সম্পদশালী হচ্ছে, সে তার বাবার কাছ থেকে সম্পদ পাচ্ছে, তার ভাইয়ের কাছ থেকে সম্পদ পাচ্ছে, তার স্বামীর কাছ থেকে সম্পদ পাচ্ছে, তার সন্তানের কাছ থেকে সম্পদ পাচ্ছে। পারিবারিক জীবনে তার উপর অর্থনৈতিক কোনো দায় দায়িত্ব নেই, কোন ক্ষেত্রেই তার উপর এই দায়িত্ব নেই তোমাকে তোমার বাবার দায়িত্ব পালন করতে হবে, তোমাকে তোমার স্বামীর ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হবে, তোমার ভাইয়ের ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হবে, তোমার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হবে। এমন কোন দায় দায়িত্ব আল্লাহর বিধান, কোরআনের বিধান নারীকে দেয়নি। এই দুইটা বিষয়কে সামনে রেখে আমরা যদি আলোচনা করি, তাহলে ইসলামে নারীর উত্তরাধিকার, এটা কি নারীর জন্য বৈষম্য, না এর দ্বারা নারীকে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছে? এই বিষয় সম্পর্কে একটা ধারণা নেওয়া আমাদের জন্য সহজ হয়ে যায়। প্রথমেই বুঝার চেষ্টা করি যে ইসলামে নারীর উত্তরাধিকার এটা আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত। যে নারীর উত্তরাধিকারটা এটা আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত, এটা নারীকে দিতেই হবে।
বাবার সম্পদে বোনের যে উত্তরাধিকার, এটা বোনকে দিতেই হবে। ভাইয়ের এই অধিকার নাই বোনকে বঞ্চিত করা। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। ফি আওলাদিকুম, এই নির্দেশটা তোমাদের সন্তানদের ক্ষেত্রে। নির্দেশটা কি? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সন্তান হিসেবে তোমার মেয়ে যে তোমার মিরাস থেকে সম্পদ পাবে, তোমার ছেলে তোমার মেয়ের সম্পদের দ্বিগুণ পাবে। লিযযাকারি, তোমার ছেলে তোমার মিরাস থেকে কতটুক পাবে? মিসলু হাযযিল উনসায়াইন, মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। সেই ছেলের পাওয়াটাকে মেয়ে কত পাবে, মেয়ে হিসেবে মেয়ে কতটুকু পাবে, এটার উপর নির্ধারিত হবে ছেলে কতটুকু পাবে। মেয়েরটা আগে না ছেলেরটা আগে? আপনারা আমার কথা বুঝতেছেন? একটু বুঝতে হবে। মেয়েরটা আগে না ছেলেরটা আগে? বলা হয়েছে যে ছেলে কতটুকু পাবে, মেয়ে যা পাবে তার দ্বিগুণ পাবে। অর্থাৎ মেয়ের পাওয়াটা আগে, তারপর ছেলের পাওয়া। মেয়ে যতক্ষণ পর্যন্ত পাবে না ততক্ষণ পর্যন্ত ছেলে কতটুক পাবে এটা নির্ধারিতই হবে না। এটা আল্লাহর তরফ থেকে নির্ধারিত। লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নাসীবাম মাফরুদা। লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতা মাতা নিকট আত্মীয়দের সম্পদে পুরুষরা, ছেলেরা তারা অংশ পায়। লিররিজালি নাসীবুন, ছেলেরা অংশ পায়। মিম্মা তারাকাল ওয়ালিদান, তার পিতা মাতার পরিত্যক্ত সম্পত্তিতে। ওয়াল আকরাবুন, নিকট আত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে ছেলেরা অংশ পায়। আর সাথে সাথে আল্লাহ বলতেছেন ওয়ালিন্নিসাই নাসীবুন, মেয়েরাও অংশ পায়। মিম্মা তারাকাল ওয়ালিদান, তার পিতা মাতার পরিত্যক্ত সম্পত্তিতে। ওয়াল আকরাবুন, নিকট আত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, এই ক্ষেত্রে কম বেশি আছে, কেউ বেশি পায় কেউ কম পায়, কিন্তু ছেলেরাও পায় মেয়েরাও পায়। নাসীবাম মাফরুজা, আর কে যে কতটুকু পাবে এটা নির্ধারিত কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আল্লাহ বলছেন কে কতটুকু পাবে এটা আল্লাহর তরফ থেকে নির্ধারিত। তো আপনারা যদি কোরআনে কারীমের সূরা নিসার 11 এবং 12তম আয়াতটাকে পড়েন, 11তম আয়াত সূরা নিসা, 12তম আয়াত, একটু গভীরভাবে সাথে তাফসীরের গ্রন্থকে সাথে নিয়ে পড়লে খুব সহজেই বুঝতে পারবেন যে মৃতের পরিত্যক্ত সম্পত্তিতে 12 শ্রেণীর মানুষ অংশ পায়। কত শ্রেণী? 12 শ্রেণী। এর মাঝে পুরুষ হলো 4 শ্রেণী, নারী হলো 8 শ্রেণী। মৃতের পরিত্যক্ত সম্পত্তিতে 12 শ্রেণীর মানুষ অংশ পায়। এই অংশটা একদম নির্ধারিত অংশ আল্লাহ তাআলার তরফ থেকে।
এর মাঝে পুরুষ হলো 4 প্রকার, নারী হলো 8 প্রকার। এখন পুরুষ বেশি পাইল না নারী বেশি পাইল? নারীর সংখ্যা বেশি। নারী দেখেন, পুরুষ হইলে বাবা হইলে পায়, দাদা হইলে পায়, ভাই হইলে পায়, স্বামী হইলে পায়। পুরুষ এই 4 প্রকার। বাবা, বাবার অবর্তমানে দাদা, কোন একটা অবস্থায় ভাই হইলে পায়, স্বামী হইলে পায়। এই 4 প্রকার হলো পুরুষ। আর নারী 8 প্রকার। স্ত্রী হিসেবে পায়, কন্যা হিসেবে পায়, পুত্রের কন্যা হিসেবেও পায়, পুত্রের কন্যা, বোন হিসেবে পায়। বোন যদি সহদরা বোন হয় তাইলেও পায়, আর যদি শুধু বাপ শরিক বোন হয় তাইলেও পায়, যদি শুধু মা শরিক বোন হয় তাইলেও পায়। 3 জাতীয় বোনরাই এরা পরিত্যক্ত সম্পত্তিতে অংশ পায়। মা হিসেবেও পায়, মার অবর্তমানে দাদি নানি হিসেবেও পায়। এই হলো নারী 8 প্রকার, আর পুরুষ 4 প্রকার। এই সূরা নিসার 11 এবং 12তম আয়াতের মাঝে আল্লাহ তাআলা কুরআনে কারীমে নির্ধারণ করে দিয়েছেন যে মৃতের পরিত্যক্ত সম্পত্তিতে কে কতটুকু অংশ পাবে। এই নির্ধারণ করাটা কার? আল্লাহ। এরপর এই সূরা নিসা এর 13 এবং 14তম আয়াত, এই 2 আয়াতের মাঝে মহান রব্বুল আলামিন এই বিষয়টা বুঝাইছেন যে 11 এবং 12তম আয়াতে যে বিধান, যে আইন দেওয়া হলো পরিত্যক্ত সম্পত্তিতে, এই আইনটা, এই বিধানটা আমার। তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। তিলকা হুদুদুল্লাহ। হুদুদ শব্দের অর্থ হলো সীমারেখা। তিলকা, এগুলো, এই পর্যন্ত যে বিধানকে বর্ণনা করা হলো, এই বিধানগুলো হুদুদুল্লাহ, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া সীমারেখা। আল্লাহ বলতেছেন আমার দেওয়া নীতিমালা। এই নীতিমালা কার? আল্লাহ বলতেছেন এই নীতিমালাটা আমার। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, তোমাদেরকে কিয়ামত পর্যন্তের জন্য এই নীতিমালা দিয়ে দিলাম। এই নীতিমালা কিয়ামত পর্যন্তের জন্য, সবার জন্য। তোমাদেরকে একটা নীতিমালা দিয়ে দিলাম, পরিত্যক্ত সম্পত্তিতে নারী কতটুকু অংশ পাবে, কোন অবস্থায় কতটুকু অংশ পাবে। পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষ কতটুকু অংশ পাবে, কোন অবস্থায় কতটুকু অংশ পাবে, কিয়ামত পর্যন্তের জন্য আমি নীতিমালা দিয়ে দিলাম। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, এখন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, এই নীতিমালা মানবে, ইউদখিলহু জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। ইউদখিলহু জান্নাত, যারা এই নীতিমালাকে মানবে, ঠকাবে না। যে যা পাওনা সেই পাওনা পরিশোধ করবে। ভাই বোনেরটা মারবে না, বোন ভাইয়েরটা মারবে না, স্বামী স্ত্রীরটা মারবে না, স্ত্রী স্বামীরটা মারবে না, ভাই
বোনেরটাকে অন্যায় ভাবে খাবে না, বোন ভাইয়েরটাকে অন্যায় ভাবে ভোগ করবে না, বরং আল্লাহর দেওয়া এই বিধান অনুযায়ী যখন পারিবারিক জীবনে পরিত্যক্ত সম্পত্তি বন্টিত হবে তখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য হবে। আর আল্লাহ বলতেছেন, যখন আমি এবং আমার রাসূলের আনুগত্য হবে, যারা আনুগত্য করবে ইউদখিলুহু জান্নাত, আল্লাহ তাদেরকে এই আনুগত্যের বিনিময়ে জান্নাত দান করবে। তাজরি মিন তাহতিহাল আনহার, সে জান্নাতটা এমন হবে তার নিম্ন দেশে বিভিন্ন ধরনের নহর প্রবাহিত থাকবে। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে যে জান্নাত দেওয়া হবে বিভিন্ন ধরনের নহর, মধুর নহর, জুসের নহর, দুধের নহর, স্বচ্ছ পানির নহর, বিভিন্ন ধরনের নহর এই জান্নাতের মাঝে থাকে। তাই বলতেছেন ইউদখিলুহু জান্নাত, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। খালিদিনা ফিহা, আর সেই জান্নাতটা স্থায়ী নিবাস হবে, অস্থায়ী নিবাস হবে, চিরদিনের নিবাস হবে। জান্নাতটা ক্ষণস্থায়ী, 5 দিনের রাজত্ব না, চিরদিনের রাজত্ব। ওয়াযালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলতেছেন আর এটাই সফলতা। ভাই, তুমি বোনকে ঠকিয়ে বাবার সম্পত্তিকে গ্রাস করলে তুমি ব্যর্থ, তুমি সফল না। সফল? ব্যর্থ, তুমি ব্যর্থ। তুমি যদি খোদার বিধানকে নষ্ট করে অন্যের সম্পত্তিকে অন্যায়ভাবে গ্রাস করো, তুমি ব্যর্থ। হয়তোবা 3 কাঠা জায়গার স্থানে তুমি 6 কাঠা ভোগ করলে, এই 6 কাঠা ভোগ করা সফলতা না, ব্যর্থতা। সফলতা? খোদার কোরআন বলতেছে ব্যর্থতা। ওয়াযালিকাল ফাউজুল আযীম, এটা সফলতা। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ আল্লাহর রাসূলের অবাধ্যতা করলো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া সীমা রেখাটাকে মানলো না, ওয়া তাআদ্দা হুদুদাহু, আল্লাহর আইনকে লঙ্ঘন করলো, ইউদখিলহু নারান খালিদান ফিহা, ইউদখিলহু নারান, তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সেই জাহান্নামের মাঝে তাকে থাকতে হবে চিরকাল। ওয়ালাহু আযাবুম মুহিন, আর সেই জাহান্নামে লাঞ্ছনাকর, অপমানজনক, কঠিন শাস্তি তার উপর আরোপ করা হবে। এই কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন সূরা নিসার 11 এবং 12তম আয়াতে উত্তরাধিকার সংক্রান্ত যে বিধান তিনি দিয়েছেন, 13 এবং 14তম আয়াতে এই বিধানকে মেনে চলার সফলতা আর এই বিধানকে অমান্য করার ক্ষেত্রে কঠিন হুঁশিয়ারির আলোচনাও আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন। সুতরাং কোরআনের এই উত্তরাধিকার বিধান নিয়ে পর্যালোচনা সমালোচনা করার আগে কোরআনে কারীমের এই সূরার 13 এবং 14তম আয়াতটাকে সামনে রাখা উচিত। কারণ এই বিধান মানা না মানা, এই বিধান নিয়ে পর্যালোচনা করার সম্পর্ক জান্নাতের সাথে, দুজকের সাথে, সফলতা ব্যর্থতার সাথে। এই মুক্ত মত প্রকাশ করা যায়, কিন্তু আল্লাহর বিধানে নয়। পর্যালোচনা করার সুযোগ আছে, কিন্তু আল্লাহর বিধান নিয়ে পর্যালোচনার সুযোগ আছে? মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু
আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কুরআনে কারীমের সূরা আহজাব, এই সূরা আহজাবের মাঝে পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন এবং নীতিমালার ব্যাপারে আলোচনা করেছেন। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ কোন মুমিন নারীর মা কানা লাহুমুল খিয়ারা, তাদের ইখতিয়ার নাই, তাদের এই সুযোগ নাই। ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুস্পষ্ট আইন আছে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এই ব্যাপারটাকে নিয়ে তারা নতুন ভাবে ভাববে, এই সুযোগ তাদের জন্য নাই। আল্লাহ তাআলার বিধান নামাজ 5 ওয়াক্ত, দিনে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ না? নতুন ভাবে এটা নিয়ে ভাবার সুযোগ আছে? আমাদের জীবন, ব্যস্ততার জীবন, 5 ওয়াক্তকে সংক্ষিপ্ত করে 4 ওয়াক্ত করে ফেলি, বা 3 ওয়াক্ত করে ফেলি, বা 2 ওয়াক্ত করে ফেলি, বা জুমার দিন ছুটির দিন এই দিন 10 ওয়াক্ত পড়বো, বাকি সপ্তাহের বাকি দিনগুলোতে 4 ওয়াক্ত বা 3 ওয়াক্ত করে নেব। এমন ভাবে নতুন ভাবে ভাবার কোন সুযোগ আছে? নাই। ঠিক এরকম কোরআনের যে উত্তরাধিকার বিধান, যে বাবার সম্পদে ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, স্বামী কত পাবে, স্ত্রী কত পাবে, বাবা কতটুকু পাবে, মা কতটুকু পাবে, যে বিধান আল্লাহ দিয়েছেন, বিধানগুলো কার? এই বিধান নিয়ে নতুন ভাবে ভাবার সুযোগ কারো আছে? নাই, ভাবার সুযোগ নেই। যদি কেউ ভাবে, তার ক্ষেত্রে কোরআনের কিন্তু সূরা নিসার 13 আয়াত 14 আয়াত তাকে সুস্পষ্ট ভাবে বলতেছে, যদি ভাবো ঠিকানা জাহান্নাম, যদি মানো ঠিকানা জান্নাত। এখন জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, এটা আগে ঠিক করো, তারপর ভাবনা ভাব। তো এই ব্যাপারে যারা সিদ্ধান্ত গ্রহণ করে, যারা সেই সিদ্ধান্তকে সমর্থন করে, তাদের সবার ভাবার অবকাশ আছে না নাই? ভাইবা সিদ্ধান্ত নিতে হবে। কেউ যদি মনে করে এটা আমার বাবার সিদ্ধান্ত, বাবার বিরোধিতা করি কিভাবে, তাকে বলতেছি যে বাবার সিদ্ধান্ত মানবেন না আল্লাহর সিদ্ধান্ত মানবেন, ঠিক করে নেন। এই তো বিষয়টা এই পর্যন্তই ক্লিয়ার। একটা নারী সংক্রান্ত, পারিবারিক জীবন সংক্রান্ত ইসলামের যে নীতিমালা, পারিবারিক জীবনে নারীর যে অবস্থান আর নারীর যে দায় দায়িত্ব, এটাকে সামনে রেখে আর কোরআনের এই আয়াতগুলো মনোযোগ সহকারে পড়ে নারী পুরুষ এদের পারিবারিক দায় দায়িত্ব আর পারিবারিক পাওনা, এটা কেউ যদি পড়ে তার আর কোনো প্রশ্ন থাকার প্রয়োজন নেই, তার আর কোনো প্রশ্ন থাকবে না। তারপরও যদি কেউ বুঝতে চায়, যুক্তি দ্বারা বুঝতে চায় যে আমরা যুক্তিবাদী, আমরা মুক্তমনা, আমরা সমস্ত কিছু বুঝতে চাই, কোরআনের এবং আল্লাহর প্রত্যেকটা হুকুম এমন, কেউ যদি যুক্তি দ্বারা বুঝতে চায়, প্রত্যেকটা হুকুমকে যুক্তির দ্বারা বোঝা সম্ভব। বরং কোরআনের হুকুমটাই যুক্তিপূর্ণ, কোরআনের হুকুমটাই যুক্তিপূর্ণ। যেমন আমরা যদি এই একটা বিধান নিয়ে আজকে একটু আলোচনা করি, যে বাবার সম্পত্তিতে ছেলের চাইতে মেয়ে দ্বিগুণ পায়, তাহলে বাবার সম্পত্তিতে ছেলে যে মেয়ের দ্বিগুণ পায়, এটা কি নারীর প্রতি বৈষম্য? এটা কি নারীর প্রতি অবিচার? একটু যদি ভাবি তাহলে আমরা দেখব যে বাবার যে ছেলে সন্তানটা, ইসলামী শরীয়তে এই ছেলে সন্তানের লালন পালনের দায়িত্ব বাবার জন্মের পর থেকে। কিন্তু কতদিন? একটা ছেলে সন্তানের লালন পালনের দায়িত্ব জন্ম দেওয়ার পর তার বাবার না? কতদিন?
এই ছেলে সন্তানটা নাবালেগ যতদিন, ছেলে সন্তানটা যতদিন নাবালক ততদিন এই ছেলে সন্তানের দায়িত্ব কার? বাবার। সাবালক সে যখন হয়ে যায়, বাবার অর্থনৈতিক দায়িত্ব নেই। যদি করে এটা দয়া, এটা মানবতা। কিন্তু এই সাবালক ছেলে সন্তানের অর্থনৈতিক দায়িত্ব এটা শরীয়ত বাবার উপর ফরজ করে নাই। তবে বাবা তার সন্তানের পেছনে খরচ করবে, আরো তাকে লালন পালন করে বড় করে তুলবে, এটা বাবার মানবিক দায়িত্ব, কিন্তু ফরজ দায়িত্ব। কিন্তু একটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার পর এই মেয়ে সন্তানের দায়িত্ব তার বাবার কতদিন? একদম বিয়ের আগ পর্যন্ত, তাকে বিয়ে দিয়ে স্বামীর কাছে হস্তান্তরের পূর্ব মুহূর্ত পর্যন্ত, তাকে বিয়ে দেওয়া পর্যন্ত বিয়ের যাবতীয় খরচ সহ দায়িত্ব কার? বাবার দায়িত্ব। তাই এখন একটা বিষয় বুঝেন, একটা ছেলে সন্তান সাবালক হওয়ার পর তার নিজের দায়িত্ব, তার এই ছেলে সন্তানটা যে বিয়ে করবে, এই বিয়ের জন্য তার স্ত্রীর ভরণ পোষণের যোগ্য হইতে হবে। সেই পরিমাণ তার কাছে অ্যাসেট, তার কাছে ব্যবস্থাপনা থাকতে হবে। এই ব্যবস্থাপনাগুলো নিজের করা তার দায়িত্ব, বাপের কইরা দেওয়া তার দায়িত্ব না। ছেলের বিয়ে করাবো, ছেলের ঘর কইরা দেওয়া এটা কিন্তু বাবার দায়িত্ব না। ছেলে নিজে ঘর তৈরি করে তার স্ত্রীকে ঘরে আনার যোগ্যতা অর্জন করবে, এটা ছেলের নিজের দায়িত্ব। এখন আমাদের সমাজে আমাদের অনেক সন্তানের জন্য বাবা নিজেই ঘর করে তারপর তাকে বিয়ে করে বৌমাকে ঘরে আনে, এটা মানবতা, এটা মানবতা। বাবা এটা করতে পারে, কিন্তু বাবার এটা দায়িত্ব না। তাই একটা ছেলে সাবালক হওয়ার পর নিজের দায়িত্ব তার নিজের, তারপর তার বিয়ে করতে হবে, স্ত্রীকে ঘরে তুলতে হবে, সেই পরিমাণ ব্যবস্থাপনাকে তৈরি করা এটাও তার নিজের দায়িত্ব। বিয়ে করার পর এই স্ত্রীর পূর্ণাঙ্গ ভরণ পোষণের দায়িত্ব কার? এই ছেলের। তারপর বাবা মা বুড়ো হয়ে গেছে, এই বুড়ো বাবা মার সেবার দায়িত্ব কার? এই ছেলে। আর মেয়ে সন্তানের অবস্থা দেখেন, বিয়ের পূর্ব পর্যন্ত তার দায়িত্ব তার বাবার, তার ভাইয়ের। বিয়ের পর তার দায়িত্ব তার স্বামীর, তার সন্তানের। তাই পারিবারিক জীবনে ছেলে বাবার থেকে সম্পদ পেল তার বোনের দ্বিগুণ, বোন যা সম্পদ পাইছে সে তার দ্বিগুণ সম্পদ পাইছে। এই দ্বিগুণ সম্পদ দ্বারা তার নিজের ভরণ পোষণের দায়িত্ব, বিয়ে শাদী করবে, বউ ঘরে তুলবে, এই ব্যবস্থাপনাও তাকে করতে হবে। স্ত্রীর ভরণ পোষণ, সন্তান হবে, তাদের লালন পালন, এরকম কি বুড়ো বাবা মা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এদের রক্ষণাবেক্ষণ, এদের সুরক্ষা, তাদের চিকিৎসা, এই সমস্ত কিছুর দায়িত্ব ছেলেকে পূরণ করতে হবে। তাকে দেওয়া হলো মেয়ের দ্বিগুণ। মেয়ের খরচের খাত, ছেলের খরচের খাত হলো 4টা। একটা নিজের পিছনে খরচ, বিয়ে সংক্রান্ত খরচ, স্ত্রীর পিছনে খরচ, সন্তানের পিছনে খরচ, বুড়ো বাবা মার পিছনে খরচ। আর মেয়ে যে ঠিক তার এই ভাইয়ের অর্ধেক সম্পত্তি পাইল, তার বাবার পিছনে খরচ নাই, ভাইয়ের পিছনে খরচ নাই, স্বামীর পিছনে খরচ নাই, সন্তানের পিছনে খরচ নাই, কোন জায়গায় তার 4 আনা পয়সা খরচ করার দায়িত্ব নাই। এই তাকে দেওয়া হইল সিঙ্গেল, আর তার ভাইকে দেওয়া হয়েছে ডাবল। তো এই জায়গায় সে যে সিঙ্গেল পাইল তার কোনো দায়িত্ব নাই।
ও নিজে যে খাবে এই দায়িত্ব তার ভাইয়ের উপরে বসে বসে খাবে। আর ভাইকে ডবল দেওয়া হয়েছে, কিন্তু সাথে সাথে বলা হয়েছে নিজের দায়িত্ব, তোমার স্ত্রীর দায়িত্ব, তোমার বোনের দায়িত্ব, তোমার মায়ের দায়িত্ব, তোমার সন্তানের দায়িত্ব, সব দায়িত্ব পূরণ করো। এখন ছেলের এই ডাবলটা বেশি না মেয়ের এই সিঙ্গেলটা বেশি? এই হলো আল্লাহর বিধান। আল্লাহর এই বিধান হলো ন্যায্য বিধান, এটা ন্যায্য অধিকার। পরিবারের নারীর উপর অর্থনৈতিক কোন দায় দায়িত্ব ইসলাম আরোপ করে নাই, আল্লাহ আরোপ করেন নাই, কিন্তু তার চাইতে অনেক বড় দায়িত্ব নারী পালন করবে। পরিবারটাকে একটা সুখী সমৃদ্ধশালী একটা জান্নাতি সুখী পরিবারটাকে গড়ে তুলবে, এই দায়িত্ব কার? নারীর। সন্তানকে টাকা পয়সা দিয়ে তার কাপড় চোপড় কিনে দিতে হবে, এটা মায়ের দায়িত্ব না। মার দায়িত্ব সন্তানটাকে মানুষ হিসেবে গড়ে তোলা। মা, তোমার এই দায়িত্ব তোমাকে অর্পণ করা হয় নাই যে তোমার সন্তানকে বিয়ে দিবে, তার জন্য বিয়ের খরচ তোমাকে যোগান দিতে হবে। তোমার সন্তান তার চাকরির জন্য, তার লেখাপড়ার জন্য টাকা পয়সার ব্যবস্থা তোমাকে করতে হবে। মা, তোমার এটা দায়িত্ব না, এই দায়িত্ব কার? বাবার। মায়ের দায়িত্ব তুমি তোমার সন্তানকে আদব শিক্ষা দাও, আখলাক শিক্ষা দাও, তাকে নৈতিক চরিত্র শিক্ষা দাও, সুনাগরিক হিসেবে তুমি তোমার সন্তানকে গড়ে দাও, এই দায়িত্ব মায়ের। ইসলামের এই নীতিমালাকে নষ্ট করে, নারীর এই ন্যায্য অধিকারকে নষ্ট করে যদি সমান অধিকার প্রতিষ্ঠিত করা হয়, যদি সমান দায়িত্ব নারীর উপর আরোপ করা হয়, তাহলে সাবালক হওয়ার পর নারীর দায়িত্ব তার নিজেকে নিতে হবে। নিজ ভরণ পোষণের দায়িত্ব, তারপর বিয়ের জন্য পাত্র জোগাড় করার দায়িত্ব, বিয়ের খরচের দায়িত্ব, স্বামীর সংসারে যাওয়ার পর নিজ দায়িত্ব, নিজ সন্তানেরও অর্ধেক দায়িত্ব, এই সমস্ত দায়িত্বগুলো তাকে নিতে হবে। সাথে সাথে বাবার সম্পদে সে যে তার ভাইয়ের ঠিক সমান অংশ সে লাভ করবে, সেই বাবার পরিবারেও ভাইয়ের মতো সমান দায়িত্ব তাকে পালন করতে হবে। কারণ বাবার সংসারে 20 থেকে 25 বছর পর, 20 থেকে 25 বছর থাকার পর, লালিত পালিত হওয়ার পর সে অন্য সংসারে চলে যায়। এই সংসারের কোন দায় দায়িত্ব সে কিন্তু নেয় না, কিন্তু এই সংসারের সমস্ত দায় দায়িত্ব নিচ্ছে কে? তার ভাই। এই ভাইয়ের মতো সমান এই সংসার থেকে সে যদি অংশ পেতে চায়, তার ভাইয়ের মতো সমান এই সংসারে তাকে অবদান রাখতে হবে। বাবা মার চিকিৎসা থেকে নিয়ে শুরু করে পারিবারিক সমস্ত দুর্যোগের মোকাবেলায় ভাই বোনকে সমানভাবে অংশীদার হতে হবে। বাবা মায়ের চিকিৎসা সেবা থেকে নিয়ে শুরু করে বুড়ো বাবা মার সেবা সাহায্য, এই সমস্ত কিছু ভাই বোনকে সমানভাবে তখন কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দায়িত্ব পালন করতে হবে। আর এটা কি সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। তাই ইসলাম সামাজিক দুর্যোগপূর্ণ এবং পারিবারিক একটা ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে মুক্ত করার জন্য এমন এক নীতিমালা, এমন কিছু বিধান দিয়ে পারিবারিক জীবনটাকে তৈরি করেছে, পারিবারিক জীবনটাকে সজ্জিত করেছে। ইসলামের এই পারিবারিক জীবনকে যদি গ্রহণ করা হয়, তাহলে সেই পরিবারটা হবে দুনিয়ার জান্নাত। ইসলামের পারিবারিক ব্যবস্থার সবচাইতে বড় উপাদান দরদ, ভালোবাসা, একের প্রতি অন্যের দায়িত্ব সম্পর্কে সকলকে সচেতন করে তোলা। ইসলামী শিক্ষায় এই শিক্ষাটা প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা পরিবারের মূল উপাদান। যে বোন, ভাইয়ের উপর তোমার দায়িত্ব কি? ভাই বোনের উপর তোমার কর্তব্য কি? এটা শিক্ষা দেওয়া। স্বামীকে এটা শিক্ষা দেওয়া, স্ত্রীর উপর তোমার কিন্তু এই দায়িত্ব।
স্ত্রীকে শিক্ষা দেওয়া স্বামীর উপর তোমার কিন্তু এই দায়িত্ব, বাবাকে শিক্ষা দেওয়া সন্তানের উপর তোমার কিন্তু এই দায়িত্ব, আর সন্তানকে শিক্ষা দেওয়া সন্তান হিসেবে বাবা মার উপর কিন্তু তোমার এই দায়িত্ব। ইসলাম তার এই শিক্ষানীতির দ্বারা এক একটা পরিবারকে দুনিয়ার জান্নাত, দুনিয়ার শান্তির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। কিন্তু আজকের পৃথিবী দায়িত্ব সচেতন না করে অধিকার সচেতন, দায়িত্ব সচেতনতা সৃষ্টি না করে অধিকার সচেতনতা সৃষ্টি করা হচ্ছে আজকের পৃথিবীতে। আজকের পৃথিবীর অনেক বড় একটা শিক্ষা, অনেক বড় একটা প্রচারণা তোমার অধিকার কি। আজকে স্বামী এই হিসাব করতেছে আমার অধিকার কি। আজকে স্ত্রী সে বসে বসে এই অঙ্ক মিলাচ্ছে আমার অধিকার কি, আমি কি পাচ্ছি না বঞ্চিত হচ্ছি। আজকে সন্তান সে বসে বসে হিসাব নিকাশে ব্যস্ত, আমার অধিকার কি, আমি কি আমার অধিকার পাচ্ছি না বঞ্চিত হচ্ছি। আজকের বাবা মা তারাও হিসাব নিকাশে ব্যস্ত যে আমার অধিকার কি, আমি কি পাচ্ছি না বঞ্চিত হচ্ছি। আর এই অধিকার নিয়ে হিসাব নিকাশ, এর ফলাফল এক একটা পরিবার, এক একটা পরিবারে জাহান্নামের আগুন জ্বলছে। না পরিবারের মাঝে স্বামী স্ত্রীর মাঝে সহমর্মিতা ভালোবাসা আছে, না এই পরিবারের মাঝে সন্তানদের বাবা মায়ের প্রতি শ্রদ্ধা আছে, না এই পরিবারের মাঝে বউদের সাথে শাশুড়ি শ্বশুর এদের সহযোগিতামূলক মনোভাব আছে। কারো কারো প্রতি সহমর্মিতা নাই। মানুষ হিসেবে যে মানুষের প্রতি একটা দরদ, একটা ভালোবাসা, এটা আজকে আমাদের পরিবার গুলো থেকে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। আর এর ফলাফল যে তরুণ সমাজ আজকে পরিবার বিমুখ। আগামীর প্রজন্ম পরিবারটাকে জাহান্নাম, পরিবারটাকে আগুন, অশান্তির কেন্দ্র ঘোষণা করছে এবং তারা চাচ্ছে যে পরিবার চাই না, পরিবার ভিত্তিক সমাজ থেকে মুক্তি চাই, এমন একটা মুক্তির স্লোগান উঠছে। এবং এই পারিবারিক জীবন থেকে মুক্তির স্লোগানের পিছনে অন্যতম ভূমিকা এবং অন্যতম দায়িত্ব পালন করছে আজকের মিডিয়া, যারা সকলকে তাদের অধিকার বোঝাচ্ছে, দায়িত্ব বোঝাচ্ছে। এর জন্য প্রয়োজন ইসলামী শিক্ষানীতি, ইসলামী শিক্ষা। প্রত্যেকটা পরিবারকে ইসলামী শিক্ষার দুর্গ হিসেবে গড়ে তোলা, যেই ইসলামী শিক্ষায় এই বিষয়গুলো থাকবে যে তোমার দায়িত্ব কি, তুমি তোমার দায়িত্বকে বোঝার চেষ্টা করো। আপনার সন্তানকে এবং আপনাকে এটা শিখতে হবে যে সন্তানের উপর আমার কর্তব্য কি, আমি সন্তানের কাছে কি পাবো, এটা হিসাব না, হিসাব আমাকে কি দিতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজকে এটাই শিক্ষা দিতেন, প্রত্যেকটা মানুষকে এই চিন্তার উপর গড়ে তুলছেন, পাওয়ার হিসাব না দেওয়ার হিসাব করো। আরে দুনিয়া তো পাওয়ার হিসাবের জায়গা না, দুনিয়া দেওয়ার হিসাবের জায়গা। দুনিয়াতে দাও, পাবে তুমি খোদার কাছে জান্নাত পাবে, খোদার কাছে জান্নাত পাবে। বাবা হিসেবে সন্তানকে দাও, স্বামী হিসেবে স্ত্রীকে তার অধিকার দাও, স্ত্রী হিসেবে স্বামীকে তার মর্যাদা দাও। পরিবারের প্রত্যেকটা সদস্য, সমাজের প্রত্যেকটা সদস্য, রাষ্ট্রের প্রত্যেকটা সদস্য শিখবে যে আমাকে দিতে হবে কি, এটা শিখবে। ইসলামী শিক্ষা, এই শিক্ষার মূল উপাদান তোমাকে দিতে হবে কি শিখো, তোমাকে কি দিতে হবে এটা শিখো। আর সমাজ যখন শিখবে কি দিতে হবে আমাকে, এবং সমাজ যখন এই শিক্ষার উপর প্রতিষ্ঠিত হবে যে আমার দেওয়ার দায়িত্ব আমি দিয়ে যাই, সবাই যখন সবার পাওনাকে পরিশোধ করবে, সেই সমাজের মাঝে কোনো দেনাদার থাকবে না, দেনাদার মুক্ত সমাজ তৈরি হবে।
সবাই যখন পাওনা পরিশোধে ব্যস্ত থাকবে, সবাই যখন পাওনা দেওয়ার কাজে ব্যস্ত থাকবে, সেই সমাজে দানাদারকে কেউ দানাদার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষার দ্বারাই আরবের সেই সর্বকালের সভ্য সমাজকে, মদিনার সোনালী সমাজকে গড়ে তুলেছিলেন এই শিক্ষা দ্বারা। আর সে শিক্ষা হলো তোমাকে দিতে হবে কি শিখো, তোমাকে কি দিতে হবে তাই শিখো। আমাদের পরিবারগুলোতে ইসলামী শিক্ষার প্রয়োজন। আমার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলা, ধর্মীয় মূল শিক্ষাটা আমি যখন আমার সন্তানকে দিব, বাবা হিসেবে আমি আমার পাওনা পাবো, হিসাব করার প্রয়োজন নাই। স্বামী হিসেবে আমি আমার পাওনা পাবো। আর পাওনা যে চাচ্ছেন, আপনি কি এই পাওনা তাকে যে দিতে হবে সেই শিক্ষা দিচ্ছেন? সন্তানকে কোনোদিন শিখাইছেন? তাকে এই শিক্ষায় কি গড়ে তুলছেন তোমাকে দিতে হবে কি? আজকে বুড়ো বয়সে আপনি বসে বসে পাওনার হিসাব করেন যে পেলাম না, জীবনে কিছুই পাইলাম না। আসলে তো আপনি পাওয়ার শিক্ষা দেন নাই, দেওয়ার শিক্ষা দিতেন। এই বুড়ো বয়সেও আপনাকে শুধু দিতেই হয়, দিতেই হয়, দিতেই হয়। আল্লাহ তাআলা এই সমাজ ব্যবস্থা থেকে আমাদেরকে মুক্ত করে ইসলামী এক সমাজ ব্যবস্থা আমাদের জন্য তৈরি করে দেন। আল্লাহ তাআলা সেই অনুযায়ী আমাদেরকে আমাদের কর্মনীতি, আমাদের কর্মসূচি নিয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।